Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is Sheikh Muhammad Sabbir Hussain once again on the screen. শাহবাগ যমুনা কাকরাই এই বারমুডা ট্রায়াঙ্গল হঠাৎ করেই অস্থির। আর এই বারমুডা ট্রায়াঙ্গলের অস্থিরতার কারণে ঢাকা শহর অস্থির, আর ঢাকা শহর অস্থিরতার কারণে পুরো বাংলাদেশ অস্থির। কিন্তু কেন এই অস্থিরতা? ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পরে একটা লম্বা সময় ধরে দেশে অস্থিরতা চলেছিল। কখনো ছাত্র, কখনো আনসার, কখনো সনাতন, কখনো ইস্কন, বিভিন্ন রূপে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল পতিত স্বৈরাচার এবং তার দোসররা। পতিত স্বৈরাচারের বিভিন্ন কর্মসূচি যখন বহুগুণ বৃদ্ধি হয়ে বুমেরাং হয়ে উল্টো তাদের দিকেই চলে যাচ্ছিল, তখন দেশের পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের রেশ ধরে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ কনফার্ম করার পরই দেশ আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে, আরও একবার অস্থির হয়ে উঠেছে। হঠাৎ করেই একটা অবৈধ নির্বাচনের মেয়াদহীন মেয়র পদের জন্য বিএনপির তরুণ জনপ্রিয় এবং গঠনমূলক নেতা ইশরাক হোসেন লাগাতার রাজপথে। হঠাৎ করে চট্টগ্রাম বন্দর কিংবা মানবিক করিডোরের মতো রাজনৈতিক ইস্যুকে অ্যাড্রেস করে নিজের মতামত বা ইন্টারফিয়ারেন্স প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। এই সব কিছুর পেছনে মোটা দাগে আসলে তিনটি কারণ। এক নাম্বার, ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করে বিএনপিকে ক্ষমতায় আনা। দুই নাম্বার, যে কোনো রূপেই হোক কিংবা যে কোনো নামেই হোক আওয়ামী লীগকে পুনর্বাসন করা। তিন নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগামী 2 সপ্তাহের মধ্যেই জুলাই ঘোষণাপত্র আসবে, যা অনেকের জন্যই সুখকর হবে না। মূলত এই তিনটি কারণ দেশে অস্থিরতার সৃষ্টি হচ্ছে কিংবা দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চলছে। কারণ আমরা একা একা চলতে পারি না, আমাদেরকে ভারত চালায়। ভারতের স্বার্থই আমাদের স্বার্থ। এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন।